স্কুল চকশলের বাচ্চা এসেছে আমাদেরকে এখানে বসে থেকে খাবার দিতে আপনাদের। আমি মোসাম্মদ মিথিলা আক্তার, চককান্দের বালিকা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমাদের এই রচনা প্রতিযোগিতা কি জুলাই গণঅভ্যুত্থানকে উদ্দেশ্য করে একটা রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে আমি অংশগ্রহণ করেছি এবং যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছি এবং সেই পরিশ্রমের ফল হিসাবে আমাদের ডক্টর ইকরামুল বাড়ি টিপুর মাধ্যম থেকে আমরা এই পুরস্কারটি পেয়েছি এবং খুবই আনন্দিত অনুভব করছি। পুরস্কার পেয়েছি এটাতে আনন্দ আছে, কিন্তু অংশগ্রহণ করতে পেরেছি এটাতে একটা আনন্দ। অংশগ্রহণে যে সাফল্য অর্জন করেছি এটা তো বড় একটা আনন্দ। আমি বাসায় গিয়ে আমার পিতামাতাকে বলতে পারবো যে হ্যাঁ আমি সাফল্য অর্জন করেছি, আর যদি না পারতাম তাও বলতে পারতাম যে না আমি তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করেছি। আসসালামু আলাইকুম, আমি জাহানা কৃষ্ণপুর মহিলা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম মোসাম্মদ মনিরা খাতুন। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক খুশি হয়েছি, আর যে পুরস্কারটা পাইছি আমার অনেক খুশি লাগতেছে। আশা করব সবাই চেষ্টা করবে এরকম কিছু পাওয়ার অর্জন করার, আমার প্রতিষ্ঠানের নামটা এখানে টিকিয়ে রাখার জন্য। সাকসেস হয়েছি, এটাই আমার জীবনে অনেক কিছু। আমার নাম শারমিন দেবারিকা। আমি মহানগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এখানে এসেছি অংশগ্রহণ করার জন্য, এবং অংশগ্রহণ করে আমি 13 জনের মধ্যে একজন হয়েছি। এটা হয়ে আমি অনেক খুশি। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসে একসঙ্গে এক জায়গায় বসে তাদের মেধা বিকাশের একটা স্থান করে দেওয়া হয়েছে। সেই মেধা বিকাশ এখান থেকে সৃষ্টি করছে। তারা বাইরে যেও যেন এইরকম মেধার পরিচয় দিতে পারে। অনেকেই এখানে কোরআন তেলাওয়াত করলেন, গীতা পাঠ করলেন। অনেক শিক্ষার্থীকে এখনো বললে এই জায়গায় আসতে পারবে না, সাহসী করবে না এই জায়গায় মাইক ধরে কথা বলার জন্য। সেই কারণে বাইরে আসছে, এরা শিক্ষা নিচ্ছে। আগামী দিনে এরাই জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। সেই কারণে আমি দোয়া করবো যে আল্লাহ পাক এদেরকে হেফাজত করুক, তাদের ভালো মেধা বিকাশের জন্য যে যে প্রতিষ্ঠান থেকে এখানে এসেছে তাদের মেধা বিকাশিত হোক, এই দোয়া তাদের। আজকে যে শুভ ঘোষণা আমরা করলাম, এর ধীরে ধীরে শ্রীবৃদ্ধি ঘটবে। আমরা করব আরো বিভিন্ন দপ্তর থেকে, বিভিন্ন ব্যক্তি থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যদি এরকমের আয়োজন বারবার হতে থাকে, তাহলে আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার যে স্পৃহা সেটা আরো বেড়ে যাবে, তারা ভবিষ্যতে আরো ভালো করবে। এই কথা আমাদের মনে রাখতে হবে যে প্রতিযোগিতা ছাড়া ঢালাওভাবে শুধু পড়ালেখা করলে কিন্তু হয় না। যেমন ক্লাসে পড়াশোনা করা হয় 1 বছর, তারপরে পরীক্ষা দিতে হয়। পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু একটা রেজাল্ট তৈরি হয়, যেটা প্রতিযোগিতার একটা চিহ্ন বহন করে। যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হলো সেই সিরিয়াল তৈরি হয়। এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হওয়ার জন্য নিজেদের মনের মধ্যে একটা প্রতিযোগিতা যেন সারা বছর থাকে, সেই লক্ষ্য নিয়ে কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।